কেমন আছেন বন্ধুরা? রিয়ার আশিয়ানায় আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকের যে ভিডিওটা আমি শুরু করছি সেটা হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা বলতে এখন বেজে গেছে 8:45। তো আজ তো মঙ্গলবার, আমরা ভেজ খাই। তো আজকে রাতের ডিনারে ছোলার ডাল করব ভেবেছিলাম, আর লুচি করা হয়নি, বাট করব সেদিন ভেবেছিলাম। আমি তো প্রতিদিন সকালবেলায় রান্না করে রেখে নিই, তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তো শুভর সাথে কথা হতে হতে বৃষ্টির দিনে আবার আমার বরের খুব খেতে ইচ্ছে করে এটা সেটা। আর সেদিন আমি বাড়িতে কি বানাবো খুঁজে পাচ্ছিলাম না, পকোড়া বানানোর মতনও সেরকম কিছু ছিল না। তো হঠাৎ ওর আইডিয়াতে এসেছে বিধাননগর চলো, ওয়ান্ডার ফুড বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, পিওর ভেজ। আর দেখতেই পেলেন পুরো ভেজ লেখা আছে। তো আমি প্রথমে বিশ্বাস করছিলাম না, আমি বললাম চলো ঘুরে আসি, যদি দেখি সেরকম তো ফিরে চলে আসবো। তো এখানে প্রতিটা মানুষ যতজন খেতে এসছে বিশ্বাস করুন সবাই ঢুকছে, ভেজ তো মানে দেখবেন মঙ্গলবার সবাই তো নিরামিষ খায়, আর পিওর ভেজ। অন্যান্য রেস্টুরেন্টে দেখবেন মানে ননভেজ থাকলেও বলে দেবে না ভেজ, পেঁয়াজ ঠেকানো হলেও বলে দেবে। আর এখানে পুরো বলে দিল, একটা ভেজের কাউন্টার একদম সম্পূর্ণ আলাদা, আর একটা যে পাওভাজিতে পেঁয়াজ থাকে সেটার কাউন্টার আলাদা। আর বলে দিল পাওভাজি খাবেন না, ওটা তো পেঁয়াজ দিতেই হবে। তো খুবই ভালো লাগলো আমার। আর টেস্ট ও মানে সাউথ ইন্ডিয়ান সব কিছু রাখে। আর এখন চলে এসেছি রাধা সুইটসে। তো রাধা সুইটসে একটুখানি রসমালাই খেয়ে এখন বাড়ি ফিরবো। আজকে ডিনারটা জমে গেছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো গুড মর্নিং। এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি চাউমিন। কালকে ডিনার করে এসে আর আপনাদের সাথে কন্টিনিউ করিনি। কালকে যেহেতু মঙ্গলবার আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তাই ভাবলাম এত সুন্দর একটা জায়গা আসছি তো আপনাদের সাথে শেয়ার করে রাখি। দুর্গাপুরের বিধাননগরে ওয়ান্ডার ফুড বলে দারুণ রেস্টুরেন্টটা, কিন্তু ইডলি ধোসা। বন্ধু কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রিয়ার আশিয়ানায় আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সো গুড মর্নিং। আর এখন বেজে গেছে 9:35। আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি, এদিকে লাঞ্চ বানাচ্ছি, আর আমি ডিনারটাও তো বানিয়ে রাখি। কালকে মঙ্গলবারে তো দেখালাম আমি, কালকে ওই জায়গাটা আপনার ওয়ান্ডার ফুড যেটা গেছিলাম আমি, ওয়ান্ডার ফুডই বোধহয় নামটা, এখন ঠিকঠাক বলছি কিনা জানি না। যাই হোক, কালকে যেখানে গেছিলাম মানে নিরামিষের দিন এত সুন্দর একটা ভেজ পাওয়া যায়, এবং কি অন্যান্য দেখবেন সবাই ওখানে অনেকজন গেছিল, অনেক ভিড় ছিল, সবাই ভেজ বলেই ঢুকছিল। আর ওরা না স্পষ্ট বলে দিচ্ছে যে হ্যাঁ এটা ভেজ, এটাতে পেঁয়াজ পাবেন, না এটাতে থাকবে না। পুরো একদম একদিকে আলাদা কাউন্টার নিরামিষের, মানে খুব ভালো সিস্টেমটা। যেদিন নিরামিষ সেদিকে ইডলি ধোসা, মানে ওখানে আলাদা কিছু খাবার পাবেন না, ইডলি ধোসা পাওভাজি এইসবই। তো খুব ভালো লাগলো। ধোসাটা তো ট্রাই করলাম, আরেকবার ইডলিটা ট্রাই করার ইচ্ছে আছে। তো যাই হোক, এখন এদিকে আমি লাঞ্চটা কমপ্লিট করি। কালকে রুষা আবার 3:30 থেকে জেগে বসেছিল। এটা আবার 2-3 দিন ধরে আবার শুরু হয়েছে। আগেও সেম হতো, আবার এটা নতুন সিস্টেমও শুরু হয়েছে, ভোর থেকে উঠে বসে থাকা। দিয়ে এখন ঘুমোচ্ছে, তার ফাঁকে যতটা পাচ্ছি সেরে নিই। আমার যে কাজের দিদি আসে ও আরেকটা বাড়ি ধরেছে, তা এখন লেট হচ্ছে। চলুন ঝটফট করে যতটা পাচ্ছি কাজগুলো করে নিই। ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি বরের ব্রেকফাস্ট আর মেয়ের ব্রেকফাস্ট, অ্যাপেল ওটস আর চাউমিন। আমি জাস্ট আর একটু পরে খাবো। আর একটুখানি হাতের কাজটা গুছিয়ে নিই, নাছাড়া এখনই কাজের দিদি এলে তাড়াহুড়ো লেগে যায়। কি হয়েছে, কাঁদছো কেন? মামা একটু অ্যাক্টিং করে দাও তো। রুষা স্নান হয়ে গেছে। আজকে ওর পাপা বললো আমি স্নানটা করিয়ে দিচ্ছি। ওর পাপাও ভেবেছিল স্নান করে বেরোবো, তো স্নান হয়ে গেছে, তারপর হঠাৎ ডিসিশন চেঞ্জ করলো না, এসে চান করবো। তো সেই জন্য রুষারও স্নানটা হয়ে গেছে, এরপর আমি যাবো স্নান করতে। রান্না হয়ে গেছে, রাতের জন্য চিকেন বসিয়েছি, ওটা নামাবো, গ্যাস পরিষ্কার করবো, আর যাবো আপনার ইয়ে করতে। আর টিভি চালিয়েছি, ও তো টিভি দেখছে না, ওর একটা গান চালিয়ে দিই। বুতু বুতু চলো চলো টিভি দেখবে, চলো এসো। ওলে বাবা রে, কত আজর, কত আজর। মামা এটা কে? মামা এটা কে? হ্যাঁ, আর মমতা এই দেখ, মমতার একটা ড্রেস এনেছি। ওয়াও, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। সেম সেম হয়ে গেছে, সেম সেম। ওটা হোয়াইট আর তোমারটা একটু কালারটা চেঞ্জ।
সব মেলে দাও। রুষা কি দারুণ চশমাটা খুলে দিলে কেন? পড়ো দেখি, দেখি পড়ো, কি সুন্দর চশমা। পড়ো পড়ো, কেমন করে পড়লে দেখি। ওই দেখুন, এ তো হিরোইন। একবার ডান্স করো তো, একটা ডান্স ডান্স। টিং 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 টিং। দেখবেন একটা কথার খুব প্রচলন আছে, জয়েন্ট ফ্যামিলিতে নাকি বাচ্চারা খুব ভালোভাবে মানুষ হয়। এটা তো একদম ঠিক কথা, জয়েন্ট ফ্যামিলিতে বাচ্চারা খুব ভালোভাবে মানুষ হয়। আমরাই জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি, মানে কাকা জ্যাঠা বাবা কাকিমা সবাই মিলেই বাচ্চারা সেই ফ্যামিলিতে খুব ভালোভাবে বড় হয়। কিন্তু এখনকার যুগ বদলাচ্ছে, দিন পাল্টাচ্ছে, এখন জয়েন্ট ফ্যামিলির জাস্ট প্রচলনটা উঠেই গেছে বলতে গেলে। তা বলে কি বাচ্চারা ভালোভাবে মানুষ হবে না? বাবা মা তাদের সব থেকে ভালো শিক্ষণীয় গুরু প্রথম, তাই না? যতদিন না তারা নিজে কিছু বলতে শিখছে বা স্কুলে যেতে শিখছে। তো আমি আমার সাধ্যমতো আমার বাচ্চাকে যতটুকু পারি শেখাই। আমি একা থাকি বলে বা ভিডিও বানাই বলে বা ঘরের সব কাজ করি বলে যে বাচ্চার দিকে খেয়াল রাখবো না, সেটা কিন্তু একদম নয়। এই ছোট ছোট কাজের মধ্যে না আমি আমার মেয়েকে সব ভালো কিছু শেখানোর চেষ্টা করছি। আর ইদানিং এটা আমি শুরু করেছি, একসাথে আমি কিন্তু খেতে বসি আমার মেয়েকে নিয়ে, যার ফলস্বরূপ কি হয়েছে, ওর খাবার প্রতি ইন্টারেস্ট বেড়েছে আর আপনার ওর নিজে খাওয়ার একটা ইচ্ছে প্রকাশ হয়েছে। আর এই কদিন ধরে দেখছি আমরা দুজনে একসাথে খাওয়ার ফলে কি হয়েছে, ওর বাবা এলে তো খুব ভালো কথা, বাট ওর পাপার এখন একটু দেরি হয়, তার জন্য আমি আর ও মিলে খাই। তো ওর সাথে গল্প করি, আমিও খাই ও খাই। আর দেখবেন এর ফলে আমি এটা প্রায় 3-4 দিন শুরু হয়ে গেল, ঠিক আছে? তো এটা নিয়ে দেখছি ও পুরো খাবারটাও শেষ করে দিচ্ছে আর নিজের হাতে খুব খেতে চাইছে। এটাই তো খুব ভালো একটা জিনিস, তাই না? যে একসাথে নিয়ে খেতে বসা। একা একা বাচ্চাকে খাইয়ে দিলে কি হবে, ও নিজের মনে একা একা খেয়ে নেবে, হয় টিভি দেখে নাহলে গল্প করে। কিন্তু আমাদের সাথে বসিয়ে এটাই একটা সুবিধা। এই হাতে দেখেছেন, ওর আজকে নতুন শিখলো কোন হাতে খাবার খায়, এই হাতে, রাইট হ্যান্ডে। আর আমাদের একসাথে খাওয়া কমপ্লিট, যে জন্য আমি রুষাকে আমার সাথে খেতে বসাই। ও নিজের হাতে একটু একটু করে খেতে শেখে, প্লাস সবকিছু দেখে আর গল্পের মাধ্যমে দুজনাকেই খাওয়া হয়ে যায়। বলো খাবে, আর কি খাবে? আরো ভাত, ভাত চেঞ্জ নেই তো, ভাত চেঞ্জ। আচ্ছা এটা নেবে না, কি খাচ্ছ বেটা? ভাত খাচ্ছ, খাও। ভালো ভাত খেতে, ভালো খাও খাও খাও। ওই হাতে না, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। নো নো নো, এই হাতে খাবে না বললাম না, এই হাতে রাইট হ্যান্ডে খাও। হ্যাঁ খাও। 15 মিনিটের চোখটাকে রেস্ট দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এখন কাজ বলতে যে বাসনগুলো রাখা, যদি বাসনগুলো ঠিক ঠিক জায়গায় না রাখি না, আর সন্ধ্যেবেলাতে চা করতে ইচ্ছে করে না, মনে হয় এত কাজ পড়ে আছে। তাই আগে স্ল্যাবটাকে ফাঁকা করতে হবে। আমার স্ল্যাবটা এত ছোট যে সাথে সাথে কাজগুলো করে নিয়ে ফাঁকা না করতে পারলে না রান্নাঘরটা আমার খুব গিজিপিটি লাগে। যদিও রান্নাঘরটা আমার খুব ছোট, তাও আমি আমার সামর্থ্য মতো খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করে রেখেছি বলে কাজ করতে খুব একটা অসুবিধে হয় না। এই কিচেনে তো একজনের বেশি দুজন ঢুকলেও একদম গিজগিজ করতে থাকে, জানেন তো। ঘুম থেকে উঠেই সোজা চলে এসছে রান্নাঘরে। ও জানে মাম্মা কোথাও থাক না থাক ঠিক রান্নাঘরে মাম্মাকে পেয়ে যাব। আর আমি তো আজকে আপনার বেবি নান বানাবো ঠিক করেছি, তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম। ইস্টটা এখন আমি ভিজতে দিলাম একটু উষ্ণ গরম জল করে, তারপর ময়দাটা মাখবো, একটুখানি ভিজে থাক। তো ওই জন্য একটু তাড়াতাড়ি আমি এগুলো প্রিপারেশন করে নিচ্ছিলাম, কারণ আজকে চিকেনটা জানেন তো খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই যে ইস্টটা এখন ভিজতে দিয়েছি, 5 মিনিট থাক। আর এখন চা বানাবো, তারপরে রুষার খাবার বানাবো। মামা তোমার এখন খিদে পায়নি তো? কারণ ওর এখন খাবার টাইম হয়নি, আমি ওরকে টাইমেই দেওয়ার চেষ্টা করি। চলো জল খাবে, চলো ওঠো, জামাটা খুলবে, চলো। এসিতে ছিলে গরম লাগবে তো বেটা, যাবে না। এই স্ল্যাবটা যে ওর কি পছন্দ কি বলবো আপনাদের, রান্না দেখতে খুব পছন্দ করে আর এসে বলবে মাম্মা আমাকে এখানে বসাও। তো এই বিকেল টাইম না হলে না আমি ওকে বসাতে পারি না। সকাল থেকে তো এখানে আমি ভিডিওই ঠিক করে শ্যুট করতে পারি না, এত ছোট স্ল্যাবের মধ্যে রান্না প্লাস আমি ওকে কোথায় বসাবো। তো এই জন্য বসলে আর উঠতে চাই না। চলো দাও ওটা দাও,
রুষা আমাকে হাম্পু দিয়ে যাও, আমাকে হাম্পু দিয়ে যাও। এতে আমাকে হাম্পু দিতে, কত দয়ার শরীর। যাও বাচ্চাদের মাঝে মধ্যে এরকম সবকিছু খুলে একটু দিতে হয়, কারণ ওরাও একটু মন খুলে খেলতে চায়। আর যত বেশি বন্ধ করে রাখবে না, ওদের ইন্টারেস্টও থাকে। আর কি নিয়ে থাকবে, একটু খেলুক না। আমি একটু নজরে রাখি কাচের জিনিসগুলো যাতে বের না করে। আগে তো এই টিফিন বক্সগুলো নিয়েই খেলতো, আমি তো এই ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেওয়ার পর বেচারা আর পাই না। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি। কিছুই কাজ ছিল না, শুভ বললো বিধাননগর যাবো ওর প্যাম্পাসটা নিতে। এমনিতে তো হোম ডেলিভারি দিয়ে যায়, বাট রাত হয়ে গেছিল আর বলতেও ভুলে গেছিল, তো বলে আমি যাবো। তাই বললাম চলো আমিও চলে যাই। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে যাবো আর আসবো। আর বৃষ্টিতে গাড়ি ভেতরে থেকে থেকে মজাটা নিতে কিন্তু খুব ভালো লাগে। এই যে উনিও নাচতে নাচতে চলে এলেন, উনি কোথায় থাকবেন না এলে? ওনার তো খুবই ফুর্তি। মামা কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ পার্কে। এখন পার্কে যাচ্ছে ও। পার্ক থেকে তো এলে, পার্কে যখন গেছিল তখন জল পড়েনি, এখন আমরা বৃষ্টিটা পড়ছে। বৃষ্টিটা পড়ছে বলে আমি রাজি হয়ে গেলাম, চলো। তরকারি তো করা আছে, জাস্ট যে নানগুলো বানাবো, বেবি নানগুলো আজকেও যেভাবে বানাবো ভেবেছিলাম, বাট আজকেও সেভাবে হবে না। যাই হোক, তো এসেই বানাবো। এখন চট করে প্যাম্পাসটা নেবো আর চলে আসবো। বাইরে বৃষ্টি হালকা হালকা, কোথায় জোরে বৃষ্টি। এদিকে তো জোরে বৃষ্টিই হচ্ছে না, দুর্গাপুর সাইডে। মাম্মা কোথায় যাচ্ছ? মোটেও পার্কে যাচ্ছ না তুমি, মোটেও পার্কে যাচ্ছ না তুমি। চলুন বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর এই তো সব জিনিস গাড়ি থেকে নামিয়ে নিয়েছি। এরপর যে পরে ডিনার রেডি করব, রুষার খাবার রেডি করব। তো আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই